ঢোকা দিয়ে দাও। প্রশাসনিক ব্যবস্থাপনা, চিকিৎসা সেবা মান নিয়ে সাধারণ জনগণের মতো সীমাবদ্ধতা, জবাবদিহিতার অভাব এবং কিছু অসাধু চক্রের সক্রিয়তার কারণে রোগী ও তাদের স্বজনদের প্রতিনিয়ত নানাবিধ ভোগান্তি ও করা হচ্ছে। বিদ্যমান সমস্যাগুলো হচ্ছে, 1 নম্বর, কিছু দায়ী প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছে। জরুরি বিভাগে প্লাইজেশন এবং তাৎক্ষণিক চিকিৎসা উপকরণ ও সেবার পর্যাপ্ততা নিয়ে অভিযোগ রয়েছে। হাসপাতালের কিছু অচল অবস্থায় রয়েছে এবং জনবল ও অবকাঠামোগত সংকট নিরসনে পর্যাপ্ত অগ্রগতি দৃশ্যমান নয়। নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট কিছু আনসার সদস্যের বিরুদ্ধে রোগী ও স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও অসাধু চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। অভিযোগ গ্রহণ, পর্যবেক্ষণ ও দ্রুত নিষ্পত্তির জন্য 24 ঘন্টা কার্যকর হটলাইন এবং আধুনিক অভিযোগ ব্যবস্থাপনা সেল চালু করতে হবে। বহির্বিভাগে পর্যাপ্ত বসার ব্যবস্থা, অপেক্ষা কক্ষ ও সেবা কাউন্টার বৃদ্ধি করতে হবে এবং সকল প্রকার অনিয়ম ও বৈষম্য রোধ করে সবার জন্য সমান স্বচ্ছ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। চিকিৎসকদের নির্ধারিত সময়ে নিয়মিত রাউন্ড নিশ্চিত করতে হবে এবং সরকারি দায়িত্ব পালনের সময় বেসরকারি কার্যক্রমে সম্পৃক্ততা নিরুৎসাহিত করতে হবে। হাসপাতাল প্রাঙ্গণকে দালাল মুক্ত, সিন্ডিকেট মুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা, প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণ করতে হবে। হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন এবং বিশুদ্ধ পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে। গুরুত্বপূর্ণ বিভাগসমূহের শয্যা সংখ্যা বৃদ্ধি, এনআইসিইউ, সিসিইউ ও অন্যান্য বিশেষায়িত ইউনিটের সক্ষমতা সম্প্রসারণ এবং অচল চিকিৎসার যন্ত্রপাতি দ্রুত সচল করার উদ্যোগ গ্রহণ করতে হবে। এর সাথে অনেকেই জড়িত, আমরা নিজেরাও ভুক্তভোগী। আমাদের বিভিন্ন জেলা থেকে ফোন আসে, যারা রোগীটা নিয়ে আসে, রোগীটা নিয়ে আসার পরে তাদের তাহলে ওই অ্যাম্বুলেন্সে করে আর ফিরতে পারে না, এখানে তাদেরকে হুমকি দেওয়া হয় এই গেটে। তো এইটা আমরা হয়তো আমাদের দ্বারা অনেকে সম্ভব উপকার পাই, কিন্তু এটা মূল বিষয় না। এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট আপনার কাছে ভাঙার অনুরোধ করছি। আর মাধ্যমে আপনাদের মেডিকেল থেকে একজনকে নিয়োগ দিয়ে আপনারা যদি ভাড়াটা পরবর্তীতে টাকা ভাড়া পে করেন গাড়িওয়ালাকে, তাহলে আমার মনে হয় এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটটা নিরসন হবে। আর দেশটার জনাব তারেক রহমান, তিনি কোনো পুরো বাংলাদেশকে সিন্ডিকেট মুক্ত চাই, দালাল মুক্ত চাই। বিশেষ করে স্বাস্থ্য খাতে তার যে প্ল্যান, তার যে চিন্তাধারা, সেই চিন্তাধারাটা যেন আরো সুন্দর এগিয়ে যায়। তার জন্য আমরাও আপনাদের তার পক্ষ থেকে এবং আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে এবং রাজশাহী মহানগর ছাত্রদের পক্ষ থেকে আপনার সহযোগিতা কামনা করছি। এই সহযোগিতা কামনায় যে কোনো ধরনের সমস্যা আপনি যদি ফেস করেন, আপনি যদি মনে করেন আপনার পাশে থাকা লাগবে আমাদেরকে, আমরা রাজশাহী মহানগর ছাত্রদল দল মত নির্বিশেষে জনস্বার্থের সাধারণ মানুষের পাশে থাকার জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আপনার পাশে থাকবো। রাজশাহী মহানগর ছাত্রদলের পক্ষ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে অনিয়ম, সেগুলো আমরা রাজশাহী মেডিকেল পরিচালক মহোদয়ের কাছে আমরা তুলে ধরেছি। আমরা লিখিতভাবে আমরা তাদেরকে স্মারকলিপি প্রদান করেছি। এখানে রাজশাহী মেডিকেলে আপনারা জানেন যে এখানে অ্যাম্বুলেন্স যে সিন্ডিকেট, এখানে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের মাধ্যমে জনগণকে তাদের কাছে প্রতারণা করা হয় যারা এখানে চিকিৎসা সেবা নিতে আসে। তারপরে এখানে গ্যারেজ সিন্ডিকেট আছে, তাদের কাছে অতিরিক্ত রাত 11টার পর 50 টাকা ভাড়া না হয়। এখানে ট্রলি সিন্ডিকেট আছে, যাদের কাছ থেকে রোগীর স্বজনদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়। এখানে যারা আছে অনেক ইন্টার্নি চিকিৎসক আছে, কিছু যারা নার্স আছে, তারা রোগীদের সাথে চিকিৎসা সেবা যারা নিতে আসে তাদের সাথে দুর্ব্যবহার করে। এগুলো সবকিছু প্রতিকাচ্ছে আমরা এখানে স্মারকলিপি দিয়েছি। এগুলো দ্রুত ব্যবস্থা গ্রহণের আমরা দাবি জানিয়েছি। এমনকি বলেছি যে আপনার আশেপাশে যারা আছে, যারা আশেপাশে থাকে, তাদের মধ্যেও কেউ কেউ এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সাথে জড়িত, এদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। আমরা আশ্বস্ত করেছি যে বিএনপি কে আমার দলের কে অন্য দলের যে সিন্ডিকেটের সাথে জড়িত তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা কোনো জিরো টলারেন্স, এটা এখানে জনগণের প্রশ্নে আমরা এখানে আপোষহীন।
ওই যে জনির যে নামটা বললেন সেটা তো সে আওয়ামী লীগের একজন ফ্যাসিবাদের সে খুনি, তার নামে একাধিক মামলা আছে। আমরাও দেখি যে বাইকে করে সে এখনো ঘুরে বেড়াচ্ছে। এবং রাব্বুল নামের যে আছে, আমি নাম ধরেই বললাম, সেও আছে। তার আওয়ামী লীগের যারা ফ্যাসিবাদের সময় যারা 3, 4, 5 তারিখ আমাদের জুলাই গণ অভ্যুত্থানে হামলা করেছে, গুলি করেছে, তারাই এখন এই সিন্ডিকেটটা চলমান অব্যাহত রেখেছে। আমরা এদের বিরুদ্ধে, আমি পুলিশ আপনাদের মাধ্যমে পুলিশ কমিশনার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মেডিকেল প্রশাসনকে আমরা ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ করছি এবং দাবি জানাচ্ছি।